অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। তো এটা হলো আমাদের আসিলের ব্রিড। আসিল ফাইটারের যে ক্রস বলা হয় সেই ক্রস ব্রিড। লড়াই করতে সবদিকে ভালো পারে আমাদের যে একটু সিম্পলের মধ্যে দেশি ফাইটার গুলো হয়। দেশি ফাইটার গুলো একটু ভালো রকমের মানে তারা খুব ভালো রকমের উড়তে পারে, তাদের ওয়েটটা খুব কম হয়। আর এদের ওয়েটটা হচ্ছে একটু বেশি হয়, প্রায় 3.5 কিলো 4 কিলো হয়। তো এরা উড়ে মারতে পারে না। এদেরকে খুব কম বয়সেই যদি লড়াই করতে পারেন সবদিকে ভালো হয়। লড়াইয়ের পক্ষে 1.5 কিলো থেকে 2 কিলো ওয়েটটা সবদিকে বেশি মেজর করে। ব্যাকইয়ার্ড ফার্মারদের আঁখে ব্রয়লার ব্যবসা মানে বিড়াল ব্যবসা। গেম শেষ হলে আঁচটুকুই লাভ। ইন্টিগ্রেটেড কোম্পানির সাথে ব্যাকইয়ার্ড ফার্মারদের চুক্তিবদ্ধ এই ব্রয়লার ফার্মের প্রতি ক্ষোভ যেন আম চাষির। তিতকুটে মুখে তারা বলে থাকে নীল চাষ। প্রচলিত স্রোতের বিপরীতে সাঁতার কেটেছেন অনেকেই, বিকল্প পাখির ফার্ম শুরু করেছেন এবং লাভের অঙ্কে সন্তুষ্ট। বাঁকুড়ার এরকমই এক বিকল্প পাখির খামারে হাজির হলো ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা। প্রাকৃতিক পদ্ধতিতে পালন করছেন টার্কি, করকনাথ, আসিল, এমনকি মুরগি লড়াইয়ের ফাইটার দেশি মুরগি। প্রথম থেকে আমাদের বরাবর আসিলের ফার্ম, বিভিন্ন লড়াইয়ের মুরগি আমাদের কাছে বরাবর পাওয়া যায়। তো করকনাথও শখের জন্য আমরা করকনাথটা করেছিলাম। ব্রিড পাওয়া যায়নি এই সাইডে, অনেক খোঁজাখুঁজি করার পর ডাইরেক্ট একজনের সাথে যোগাযোগ করলাম, যিনি বললেন আমাদের ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট বাচ্চা আসে, আপনি বাচ্চাটা নিয়ে নিন। সেখান থেকে আমি মোটামুটি প্রায় 250 পিস বাচ্চা নিয়ে আসি। 250 পিস বাচ্চা এনে ডাইরেক্ট ছেড়ে রেখে সেখান থেকে আমার সব শুরু। তো এই করকনাথ আমার কাছে প্রায় ধরুন প্রথম থেকে আছে। এই করকনাথ আমি চালু করেছি আর 4 বছর আগে। প্রথম এনেছিলাম প্রায় 20 পিস। আমাদের স্থানীয় একজনের কাছে নিয়ে এসেছিলাম, তিনি আমাকে বলেছিলেন জেড ব্ল্যাক করকনাথ। ব্ল্যাক করকনাথ কিভাবে চিনবেন? তো জেড ব্ল্যাক করকনাথ চিনবেন, অনেকের ফুলের মধ্যে লাল লাল থাকে, লাল লাল অংশ থাকে। কিছু ক্ষেত্রে কোনো মানে জেনেটিকলি কোনো ডিস্টার্ব থাকলে এটা কিন্তু হয়ে যায়। তো সাধারণত এটা দেখতে পাচ্ছেন, এটা হলো অরিজিনাল করকনাথ, যার কিন্তু কোথাও লাল পাবেন না। দেখতে পাচ্ছেন এর ফুলটাও পুরো ব্ল্যাক, পাও ব্ল্যাক, এর চামড়ার নিচে যদি দেখেন বা চামড়াটাও ব্ল্যাক, জিভটাও ব্ল্যাক, সবকিছু ব্ল্যাক পাবেন। এর ঠোঁট যা আছে সব কিন্তু ব্ল্যাক, এ টু জেড সব ব্ল্যাক। এবারে অনেক পুরনো হয়ে গেলে এই যে আপনি দেখতে পাচ্ছেন এইখানটা একটু সাদা হয়ে গেছে, এইগুলো এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো অনেক পুরনো হয়ে গেলে তারা ঠোকাঠুকি করে খায়, তো যার জন্য এই জিনিসটা হয়ে যায়। তো অ্যাকচুয়ালি করকনাথ দেখতে, এই দেখুন, এটা দেখলে বুঝতে পারেন যে এটা অনেক পুরনো মুরগি। এটা অ্যাকচুয়ালি আমার ব্রিডার, এটা হলো অ্যাকচুয়ালি আমার ব্রিডার, যার জন্য এর পায়ের মধ্যে আঁশ হয়ে গেছে চারিদিকে। দেখতে পাচ্ছেন চারিদিকে আঁশ হয়ে গেছে। আলটা দেখে অনেকে বুঝতে পারবে, যারা আল দেখে বোঝে যে কত বয়স, অ্যাকচুয়ালি এদের আল দেখে বোঝা যায়। আর যেটা কচি হবে তাদের আলটা অনেক ছোট মতো হবে, একদম ছোট সাইজের। করকনাথের মেন সমস্যা হলো এখানে খুব রেয়ার জেড ব্ল্যাক করকনাথ পাওয়া যায়। জেড ব্ল্যাক করকনাথ কোথাও পাওয়া যায় না অত সহজে। করকনাথের আসল যে দেশ যাকে বলা হয়, করকনাথের দেশ যাকে বলা হয়, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে এরা কিন্তু স্টার্টিং হয়েছে, এদের ব্রিড অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশে। আমাদের কাছে বিভিন্ন ভাবে ব্যবসায়িক ভাবে তারা বিভিন্ন ইনকিউবেটরের সাহায্যে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করে, ভালো ভালো মানে কোয়ালিটি দিয়ে বাচ্চা তৈরি করে এবং সেগুলোকে সেল করে। এই বাচ্চা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর থেকে বেশি এক্সপোর্ট হয়, কারণ ওখানে সবদিকে বড় বড় পরিমাণে হ্যাচারি আছে এবং অ্যাডভান্স হ্যাচারি আছে, যেখানে বাচ্চাগুলো খুব ভালো পরিমাণের বাচ্চা পাওয়া যায়। আমাদের এ টু জেড সব করকনাথে কিন্তু জেড ব্ল্যাক। অনেকে ভাবে ডিমটাও কালো হয়, কিন্তু অ্যাকচুয়ালি ডিম এদের কালো হয় না। ডিম কোনোদিনই কালো হয় না, ডিম হবে হালকা লালচে টাইপের। তো করকনাথ যদি আপনাকে নিতে হয়, আপনি আসতে পারেন অনায়াসে আমাদের ফার্মে, জিএস করকনাথ ফার্ম, মনোহরপুর, বাঁকুড়ার একমাত্র ট্রাস্টেড ফার্ম আমাদের। এটা হলো আমাদের টার্কি। এটা খুবই সুন্দর মানে পাখি। এটা অ্যাকচুয়ালি আমেরিকান ব্রিড, এটা কিন্তু আমাদের দেশের ব্রিড নয়, কিন্তু আমাদের দিকে আস্তে আস্তে চালু হয়ে গেছে। এটা হলো আমেরিকান ব্রিড। আমার কাছে ধরুন প্রায় আমি 20 পিস রেখেছিলাম, আমার 20 পিসের মধ্যে একটি পড়ে আছে, বাকি সব সেল হয়ে গেছে। এদের যে বাচ্চা হয়, এদের বাচ্চারা বাজারে প্রায় একদিনের বাচ্চা প্রায় আপনার 150 থেকে 200 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন বাজারে। এটা হলো মেল। মেল কিভাবে চিনবেন? এদের সামনে একটা মেলের যেমন দাড়ি থাকে, এদেরও দাড়ি থাকে, দেখতে পাচ্ছেন। এটা হলো অ্যাকচুয়ালি এদের চর্বি। এটা কিন্তু বিভিন্ন কালারের হয়। কখনো যদি রাগান্বিত অবস্থায় থাকে তখন এদের লাল লাল থাকবে, এবং এরা যখন প্রজনন ক্ষমতার সম্পন্ন হয়ে যাবে তখনই এদের এটা নীল কালার হয়ে যাবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে কালারটা, এই কালারটা, এই লাল যেটা আছে এটা পুরোটাই নীল হয়ে যাবে, পুরো ব্লু হয়ে যাবে, আবার লালও হয়ে যাবে। এখন একে ছেড়ে দিলে আপনি বুঝতে পারবেন। এই পেখম মেলবে, ময়ূরের মতো এই পেখম মেলে। এই দেখুন, এদের রাখাতে একটা কি স্পেশালিটি, এদের পায়ের মধ্যে একটা ভাইব্রেশন হয়। এদের পায়ের ভাইব্রেশনে আপনার ফার্মের মধ্যে কিন্তু সাপ আসবে না।
তো আমার কাছে টার্কি থাকে, তিতির থাকে। তিতির টার্কিটা খুব রেয়ার বিক্রি হয় আমাদের কাছে। তো আমাদের কাছে সবথেকে বেশি পরিমাণে যেটা বিক্রি হয় সেটি হলো দেশি মোরগ। ফার্মওয়ালাদের সবথেকে বড় প্রবলেম একটাই, সবাই এসে কি চাইবে, মোরগ দিন। আমরা যদি সবাই মোরগ নিয়ে থাকি, সবসময় যদি মোরগকে সেল করতে থাকি, তাহলে আমাদের যে ফিমেল গুলো আছে, ফিমেল গুলো কোথায় সেল করব? এটা আমাদের ফার্মওয়ালাদের সবথেকে বেশি সমস্যা। স্বাদের মধ্যে কোনো তফাৎ হয় না মেল ফিমেলের মধ্যে, আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি ফিমেলের স্বাদটা বেশি হবে, কারণ মেলের মধ্যে চর্বিটা বেশি থাকে না। ফিমেলের মধ্যে ডিম দেওয়ার আগে পর্যন্ত, কোনো ফিমেল ডিম দেওয়ার আগে পর্যন্ত তার ভেতরে চর্বি থাকে। আমাদের কাছে যারা আসে তাদেরকে সেই রকম ফিমেলই আমরা দিয়ে থাকি, প্রোভাইড করে থাকি। এবং পিওর দেশি মুরগির অনেক ধরনের ব্রিড আছে, বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ব্রিড আছে। যেমন ধরুন গিরিরাজ আছে, যারা পাহাড়ি অঞ্চলের মুরগি। তারপর আমাদের বাঁকুড়া পুরুলিয়ার হলো আসিল, যেটা আমাদের দিকে সবথেকে বেশি পরিমাণে লড়াইয়ের জন্য বিক্রি হয়। আমাদের এরিয়াতে আপনি যদি আসিল মুরগিটা নিয়ে করতে পারেন, তো আপনার লড়াইয়ের সিজনে মোটামুটি আপনার সেল হবে, না হবে না। এবং দেশি মুরগিটা আপনাকে রাখতে হবে, কারণ এইদিকে দেশি মুরগি খাবার লোক বেশি। আসিলের বিভিন্ন ক্রস ব্রিড আছে, বড় আছে, অরিজিনাল ব্রিড আছে, বিভিন্ন ধরনের ব্রিড হয়। এই সমস্ত মুরগিগুলোর দাম একটু অনেকটাই হাই হয়। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো একটা ক্রস ব্রিডের আসিলের বাচ্চা। আপনি কিভাবে চিনবেন? কারণ দেখুন এর লেজটার দিকে দেখুন, এর লেজটা ঘোরানো, এর লেজটা হলো ঘোরানো। এর মডেলটাও কিন্তু আলাদা। এর মুখের মডেলটা ভালো করে লক্ষ্য করুন, ঠোঁটের মডেলটা। এর কিন্তু চোখগুলো ঢুকে আছে ভেতর দিকে, দেখুন চোখগুলো একদম ছোট ছোট টাইপের হবে। এবং এর ঠোঁটটা দেখুন একটু ব্যান্ড হয়ে আছে। যারা এই কড়কনাথ বা মুরগি লাইনে এসে বিজনেস করতে চাইছে, এদের কিন্তু রোগ টোগ এই সমস্ত যে ব্যাপার আছে, বিভিন্ন ধরনের রোগ আছে এদের। কিন্তু এদের সবথেকে মেন রোগ হলো ঠান্ডা লাগা। একটা খুব ভালো পরিমাণে এদের ঠান্ডা লাগে। শীতকালে এদেরকে কিন্তু মানে টেম্পারেচার কন্ট্রোলটা আপনার খুবই প্রযোজ্য। তো এই জন্য আমি সমস্ত চাষিদের বলবো, যারা চাষ করতে চাইছেন তারা ভ্যাকসিনেশন, ওষুধ এই সম্পর্কে আপনাকে নিজে জ্ঞানী হতে হবে। ঠিক আরো অনেক বড় বড় ব্রিড আছে আমাদের কাছে, বড় বড় ব্রিড, তারা অনেক সেল হয়ে গেছে। এটা খুব কমই আসিলের ফাইটার। এটা অ্যাকচুয়ালি আসিলের ফাইটার আলাদা হয়, আসিল ফাইটার আলাদা হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন লড়াইয়ের ব্রিড পাওয়া যায় আমাদের কাছে। তো এটা হলো আমাদের আসিলের ব্রিড। আসিল ফাইটারের যে ক্রস বলা হয়, সেই ক্রস ব্রিড। লড়াই করতে সবথেকে ভালো পারে আমাদের যে একটু সিম্পলের মধ্যে দেশি ফাইটার গুলো হয়। দেশি ফাইটার গুলো একটু ভালো রকমের, মানে তারা খুব ভালো রকমের উড়তে পারে, তাদের ওয়েটটা খুব কম হয়। আর এদের ওয়েটটা হচ্ছে একটু বেশি হয়, প্রায় 3.5 কিলো 4 কিলো হয়। তো এরা উড়ে মারতে পারে না। এদেরকে খুব কম বয়সেই যদি লড়াই করতে পারেন সবদিকে ভালো হয়। লড়াইয়ের পক্ষে 1.5 কিলো থেকে 2 কিলো ওয়েটটা সবদিকে বেশি মেজর করে। যখনই সেটা 3 কিলো চলে যাবে, তখন সেটা আর ভালোভাবে উড়তে পারবে না। 3 কিলো 3.5 কিলো ধরনের প্রায় মুরগি থাকে। তো এত বড় মুরগির সাথে এত বড় মুরগি আপনাকে লড়াই লাগাতে হবে। যখন লড়াই লাগায়, যদি আপনি 3 কিলোর সাথে 1.5 কিলো লাগান, তখন এ উড়তে পারবে না, আর ও উড়ে এসে একে মেরে দেবে। সবসময় এই জাতির সাথে এর জাতি লাগাতে হয়, অন্য জাতি লাগাতে গেলে আপনার প্রবলেম হয়ে যাবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।